রাফাহ সীমান্ত আংশিক ও একমুখী খুলে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব ও মুসলিম দেশগুলো। একই সঙ্গে প্রথম ধাপের যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল অন্তত ৬০০ বার শর্ত লঙ্ঘন করায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা এ নিয়ে গভীর শঙ্কায় গাজাবাসী। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটের মূল হল ফিলিস্তিন প্রশ্ন, যার সমাধান ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয়। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক পরিস্থিতি উন্নয়ন ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের উপর জোর দেন তিনি। এদিকে ইসরায়েলের রাফাহ সীমান্ত একমুখীভাবে খুলে ফিলিস্তিনিদের দেশত্যাগে বাধ্য করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে মিশর, সৌদি আরব, কাতার, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। তারা রাফাহ উভয় দিক থেকে খোলা রাখার দাবি জানিয়েছে। এমন উত্তেজনার মধ্যেই কাতারে শুরু হয়েছে ২৩তম দোহা ফোরাম। গাজার সংকটের পাশাপাশি সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হচ্ছে। বিশ্বনেতা ও কূটনৈতিকদের অংশগ্রহণে এই ফোরাম চলবে কয়েকদিন ধরে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।